ভারতবর্ষের উত্তরে হিমালয়, দক্ষিণে চরণ ছুঁয়ে দিচ্ছে সমুদ্র, পশ্চিমে গান্ধার আফগানিস্তান, পূর্বে ব্রহ্মদেশ মায়ানমার। সেই অখণ্ড ভারত মাতার বন্দনা করে আমি আজ ৭৭ বছর পার করে যে ৭৮তম বর্ষে আমরা পদার্পণ করেছি, স্বাধীনতার কথা বলছি। প্রথমেই এখানে উপস্থিত মাননীয় অধ্যক্ষা, সভাপতি, আমার সহকর্মীবৃন্দ এবং বিদ্যার্থী ভাই ও বোনেরা, সমুদা খুব সুন্দর বললেন যে ভারতবর্ষ ফিজিক্যাল যে বন্ধন, বন্ডেজ, সেখান থেকে মুক্ত হয়েছে, কিন্তু তার আত্মার মুক্তি হয়নি। আত্মিক উন্নতি চাই আমরা। মনে রাখতে হবে এই আত্মা কিন্তু একটা কায়াকে অবলম্বন করে থাকে, শরীরকে। আর সেইখানেই আমাদের জানার বিষয়, আমাদের এই ভারতবর্ষের যে শরীর তা কতটা ছিল। আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয় তো খুব সুন্দর বললেন, স্বাধীনতার নেপথ্যে যে ইতিহাস, সৌমবাবু খুব সুন্দর বললেন গান্ধীজির কথা এবং রবীন্দ্রনাথের কথা তুলনামূলকভাবে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার নেপথ্যে যে দুটি নাম একেবারেই উচ্চারণ না করলে অসম্পূর্ণ থেকে যায়, তারা হলেন ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ। আজকের দিনটি 15ই আগস্ট, ঋষি অরবিন্দের জন্মদিন। যে অরবিন্দ বিপ্লবী ছিলেন, ভারত মায়ের জন্য কাজ করেছেন, তারপরে একটা সময় যে সৌমদা যে শরীর বোধ থেকে উত্থিত হয়ে আত্মিক চেতনায় ভারতবর্ষকে উন্নীত করার জন্য সেই পণ্ডিচেরি আশ্রমে আজীবন অখণ্ড ভারতের ধ্যান করেছেন। এই ভারত ধ্যানের ভারত, যে ভারতকে স্বামী বিবেকানন্দ দেখেছিলেন কন্যাকুমারীর সেই রকে, স্বামী বিবেকানন্দ রকে। স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ হয়ে বসে আছেন, দেখছেন অতীতের সেই গৌরবোজ্জ্বল সালঙ্কারা ভারত মাতার মূর্তি। ভারত মাতা তার কাছে সজ্জিত, সুসজ্জিত। ভারত মাতার গৌরবোজ্জ্বল অধ্যায় তার হৃদয়ের ধ্যান পটে স্পষ্টভাবে প্রস্ফুটিত। পুণ্যভূমি ভারত এই গ্রন্থ যদি আমরা পড়ি, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ভাষণ, কেন আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে গেলাম আজ থেকে ৭৭ বছর আগে, তিনি সুন্দর সেই ভারতবর্ষের রূপ বর্ণনা করছেন। কেনই বা ঋষি অরবিন্দ সশস্ত্র এবং অহিংস উভয় পন্থা থেকে সরে গিয়ে অখণ্ড ভারতের পূজা করে গেলেন, অখণ্ড ভারতের ধ্যান করে গেলেন? আমার মনে হয় আজকের দিনে আমার বিদ্যার্থীদের সেই বিষয়ে আলোকপাত করার অধিক প্রয়োজন আছে। আমাদের জানার প্রয়োজন আছে সেই অখণ্ড ভারতের ইতিহাস। ভারতবর্ষ তো আমাদের মা, সে তো একটা শরীর। খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে ভারতবর্ষ থেকে ভারত মায়ের একটি অঙ্গহানি হয়েছে, গান্ধার, যার রানী ছিলেন গান্ধারী, আফগানিস্তান বর্তমান নাম। পরবর্তীকালে 1937 খ্রিস্টাব্দে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে ইংরেজদের চক্রান্তে ব্রহ্মদেশ এবং সিংহল, যার বর্তমান নাম শ্রীলঙ্কা। তারপরে যে দিনে আমরা স্বাধীনতা পেলাম, যে সময় বলবো আমি, কোনো একটি দিনে স্বাধীনতা আসে না, যে সময়ে সেই 47 সাল থেকে তার পূর্ববর্তী অধ্যায়, 47 সাল যেমন আমাদের আনন্দের দিন, তেমনি দুঃখের দিন। ভারত মায়ের দু হাত সেদিন খণ্ডিত হয়েছে। তৎকালীন পাকিস্তান নামে পরবর্তীকালে 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, সেই পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ আমরা পেয়েছি অখণ্ড স্বাধীনতা নয়, আমরা পেয়েছি খণ্ডিত স্বাধীনতা। আমাদের স্মরণ করার প্রয়োজন এসেছে, কারণ আমাদের মুনি ঋষিরা কিন্তু এই খণ্ডিত ভারতবর্ষের গুণগান গাননি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তিনি কোন ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত করতে চেয়েছেন? এই আজকের যে ম্যাপ দেখছি, ভৌগোলিক অবস্থান, এই ভারতকে নয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে 1929 সাল লাহোরে নেহরুর নেতৃত্বে কংগ্রেসের অধিবেশন, প্রস্তাব নেওয়া হয়েছিল পূর্ণ স্বাধীনতার প্রস্তাব। আজকের সেই লাহোর কোথায়? পাকিস্তানে। সেখান থেকে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব যখন বুঝছে ভারতের সংস্কৃতির অবক্ষয়, তাদের অন্ন বস্ত্রের হাহাকার,
তখন তারা আবার যেন ভারতবর্ষের সাথে জুড়ে যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা দেখছি বর্তমানে বাংলাদেশের 1940 করার প্রস্তাব নেওয়া হয়। গান্ধীজি বলেছিলেন সৌমদার কথায় যে ভারতবর্ষ ঈশ্বরের সৃষ্টি, এই ভারতবর্ষকে খণ্ডিত করার চেষ্টা এ অসম্ভব। আবার সেই গান্ধীজি 1947 সালে অখিল ভারতীয় কংগ্রেসের অধিবেশনে খুব স্পষ্ট ভাষায় বলেন, আমাদের কংগ্রেসের সেই নেতৃত্ব কোথায়, আমি যাদের হাতে দায়িত্ব তুলে দেব, বরং তোমরা দেশ ভাগের পক্ষেই থাকা উচিত। তখন সেই দিনে 157টি ভোট পড়েছিল, 19 দেশ ভাগের পক্ষে, 29টি ভোট দেশ ভাগের বিপক্ষে পড়েছিল। আমরা তারই স্বপ্নের বাহক, আমরা সেই ঐতিহ্য, আমরা সেই ইতিহাসকে আজও স্মরণ করছি যে 29টি ভোটের যারা বলেছিল দেশ ভাগ আমরা হতে দেব না। পরবর্তীকালে আমরা যদি ইতিহাস পড়ি, প্রত্যেকেই দেশ ভাগ নিয়ে আক্ষেপ করেছিল। গান্ধীজি আক্ষেপ করেছিল, জওহরলাল নেহেরু আক্ষেপ করেছিল, তারে জাহাজে আসছে মোহাম্মদ ইকবাল আক্ষেপ করেছিল, আমাদের সংবিধানের যিনি রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনিও আক্ষেপ করেছিলেন। আমার কাছে বই আছে, অথেন্টিক নোটস আছে, আপনারা যদি জানতে চান আমি সেগুলো দিয়ে দিতে পারি। বিদ্যার্থীদের জানা উচিত দেশভাগ কিন্তু আমাদের ভালো কিছু, কারণ ভারত আত্মা, ভারতবর্ষের সপ্ত অরণ্যে, খণ্ডারণ্য, দণ্ডকারণ্য, দেবারণ্য, নৈমিষারণ্য, ব্রহ্মারণ্য, ধর্মারণ্য, ভারতবর্ষের আত্মা প্রস্ফুটিত ভারতবর্ষের 4 ধামে বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম। ভারতবর্ষের জীবন, ভারতবর্ষের আত্মার বাণী প্রস্ফুটিত হয় শঙ্করাচার্যের 4 মত প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি চেয়েছিলেন ওই সমস্ত বিভেদকে, যেটা সৌমদা শেষ করেছিলেন, সমস্ত বিচ্ছেদকে, জাতিগত, ধর্মগত সমস্ত কিছুকে এক করে দিতে। আজকে কিন্তু সেই অখণ্ড ভারত, সেই ভারতবর্ষের আত্মার কিন্তু স্মরণ করার দিন এসেছে। আরো অনেক ভারতবর্ষের সাংস্কৃতিক দিক আছে, আমি যেগুলো এখানে বলতে পারছি না। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, বৈশালী, দ্বারিকা, ধেয়া, পুরী, তক্ষশিলা, গয়া। বিপ্লবীদের পকেটে থাকতো ভারতবর্ষের প্রত্যেকটি শহরের নাম। ভারতবর্ষের এই অতীত গৌরব। ভারতবর্ষের 2টি বিশ্ববিদ্যালয়, নালন্দা বর্তমানে ভারতবর্ষে, তক্ষশিলা বর্তমানে পাকিস্তানে। সতীর যে 52 পীঠ, তার মধ্যে চট্টলা দেবীর মন্দির এখন বর্তমানে চট্টগ্রামে, আর হিংলাজ দেবীর মন্দির বর্তমানে পাকিস্তানে। তাহলে 52 পীঠ আমরা বলি, কিন্তু বাকিগুলোকে যদি আমরা স্মরণ করতে না পারি, তাহলে আজকের দিন কিন্তু প্রকৃত ভারতবর্ষের স্মরণ করা হয় না। এইরকম নদীর দিক থেকেও আছে, গঙ্গা, সরস্বতী, সিন্ধু, ব্রহ্মপুত্রশ্চ গণ্ডকী। এই গণ্ডকী নদী যেখান থেকে নারায়ণ, আমরা হিমালয়ের একটা অংশ তিব্বত চীনকে দান করেছি, কাশ্মীরের একটা অংশ আমরা পাকিস্তানের মধ্য দিয়ে চীনকে উপঢৌকন দিয়েছি। একটি কথাও মিথ্যে নয়, সব সত্যি। এই হলো আমাদের ভারতবর্ষ, এই হলো আমাদের বর্তমান অপূর্ণ ভারত। আমরা যদি ভালোবাসি অরবিন্দকে, যদি ভালোবাসি বীর সুভাষের, রবীন্দ্রনাথের মহান দেশকে, যদি ভালোবাসি বিবেকানন্দকে, তবে অবশ্যই কিন্তু আমরা পুণ্যভূমি, মোক্ষভূমি, অক্ষয় ভূমি সেই ভারতবর্ষের স্মরণ করব। আর আজকে আমি সেই স্মরণ করার চেষ্টা করলাম। ছোট্ট গানের দুটো কলি আমি দিয়ে শোনাচ্ছি। সৌমদা বলেছিলেন, বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়, স্বর্গাদপি গরীয় সীমা, ভুবন ভরিয়া তোমারি জয়। হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পুণ্য দেশ। দধিচির মতো সর্বত্যাগী ঋষির যেথায় জন্ম হয়, সেই দেশে দে পুত্র যদি মোদের, তবে কিসের ভয়। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়, গরিমা তোমার বিশ্বময়।